ফ্ল্যাশব্যাক 1965। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পর ঢাকায় ভারতীয় ছবি আসা বন্ধ হয়ে গেল। হলে হলে হাহাকার চলছে। দর্শকদের চোখে তখনও লেগে আছে উত্তম কুমারের সেই ভদ্রলোকের রোমান্টিসিজম। ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রি তখন বিশাল ক্রাইসিসে। উত্তম কুমারের শূন্যস্থান ফিল আপ করবে কে? ঠিক এই স্পেসেই এন্ট্রি নিলেন নায়ক রাজ্জাক। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। কিন্তু একটা বিষয় কি নোটিশ করেছেন? রাজ্জাক যখন স্টার হলেন, তার স্টাইল, রোমান্স আর বাচনভঙ্গি সবই ছিল পিওর ক্যালকাটা সেন্ট্রিক। ইন্ডাস্ট্রি তাকে এমনভাবে প্যাকেট করলো যেন উত্তম নেই তো কি হয়েছে, আমাদের রাজ্জাক আছে। আর এখান থেকেই ঝামেলা শুরু। ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশি রাফ অ্যান্ড টাফ রিয়েলিটিকে না দেখিয়ে ফিট করাতে শুরু করলো ধার করা অ্যাস্থেটিক্স। আর রাজ্জাক হয়ে উঠলেন সেই মিডিয়াম যার মাধ্যমে কলকাতার কালচার নতুন মোড়কে আমাদের ফিল্মে ঢুকে পড়ল। এর ফলাফল আমাদের সিনেমার কোনো সিগনেচার স্টাইল বা নেটিভ ল্যাঙ্গুয়েজ তৈরি হবার বিষয়টি গোড়াতেই আটকে গেল। নাও লুক এট সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। একটা বিষয় কি খেয়াল করেছেন? রজনীকান্ত, বিজয় সেতুপতি, আল্লু অর্জুন বা ধানুষ, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার কেমন? তারা কি তথাকথিত ফর্সা? দ্য আনসার ইজ নো। এবং তারা দেখতে ঠিক তাদের অডিয়েন্সের মতো, খুদযুক্ত এবং অ্যাবসলিউট নর্মাল। তামিল দর্শকরা পর্দায় ধানুষ বা আল্লুকে দেখে কনফিডেন্স পায়, ভাবে আরে এ তো আমারই গল্প। আর আমরা গেলাম ফর্সা নায়কের মিথ। রাজ্জাক, বুলবুল আহমেদ, সোহেল রানা, আলমগীর সহ আমাদের নায়করা হলেন ফর্সা সুঠাম দেহের অধিকারী এবং তারা কথা বলেন বইয়ের মতো প্রমিত ভাষায়। এই পারফেক্ট লুক সাধারণ খেটে খাওয়া বাংলাদেশিদের দিল এক অদ্ভুত ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আমরা বুঝলাম নায়ক হতে হলে নিখুঁত আর গ্লোসি হতে হয়, নিজের মতো হওয়া চলে না। নায়কদের এই গ্ল্যামারাস ইমেজ আমাদের সাধারণ মানুষকে সিনেমা থেকে এক প্রকার মানসিকভাবে বিচ্ছিন্ন করে দিল। নিশ্চয়ই অনেকে ভাবছেন, কেন রাজ্জাক তো জহির রায়হানের জীবন থেকে নেয়ার মতো সিনেমাও করেছেন। ক্রিটিকরা বলতে পারেন এটা তো কলকাতার এস্থেটিক্স না বস, জীবন থেকে নেওয়া ছিল এক্সেপশন, নিয়ম না। এরপর হয়তো অনেকেই বলতে পারেন রাজ্জাক তো অশিক্ষিত ছবিতেও নেটিভ ক্যারেক্টার প্লে করেছেন সত্য, কিন্তু সেটা ছিল গ্রামীণ মানুষের এক রোমান্টিসাইজড ভার্সন। আমরা গ্রামকে দেখেছি শহুরে চশমা দিয়ে, ফলে সেই কানেকশনটা ছিল সুপারফিশিয়াল, অত গভীরের কিছু নয়। সিনেমা যতদিন শুধুমাত্র হলে আবদ্ধ ছিল, ততদিন উপায় না পেয়ে বাংলাদেশি দর্শকরা এই প্রক্সি দিয়েই কাজ চালিয়েছে। কিন্তু 90-এর পর যখন ডিভিডি আর হাল আমলে ইন্টারনেট এলো, মানুষ যখন অরিজিনাল কন্টেন্ট দেখার সুযোগ পেল, তখন আর তারা ডুপ্লিকেট দেখতে চাইল না। গ্লোবাল কন্টেন্টের ধাক্কায় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। তবে কয়েনের একটা উল্টা পিঠও আছে। 72 সালে মুম্বাইতে গিয়ে সবাই যখন রাজেশ খান্নাকে দেখতে ব্যস্ত, রাজ্জাক তখন বলেছিলেন, আমরা কেন ওদের দেখব, আমরাও তো একটা দেশের হিরো। সুজাতা কবরী তথা হিরোইন ডমিনেন্ট যুগে তিনি প্রথম বাংলাদেশি সিনেমার নায়ক হয়ে উঠেছিলেন। 23 জানুয়ারি রাজ্জাকের জন্মদিন। রাজ্জাক ছিলেন একজন পাওয়ার হাউস অ্যাক্টর। বাংলাদেশি ইন্ডাস্ট্রির শুরুর সময়টায় তিনি একা হাতে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছিলেন। আজ তার জন্মদিনে সবচেয়ে বড় শ্রদ্ধা হবে তার তৈরি করা সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে বের হয়ে আমাদের নিজস্ব নেটিভ সিনেমা তৈরি করা। হ্যাপি বার্থডে নায়ক রাজ।